আমজনতা তারেক ভাই কি বলে শুনুন, এবং নাহিদ এনসিবির নাহিদ কি বলে শুনুন। তারপরে আমি কিছু কথা বলবো। বাংলার কৃষক ও শ্রমিক ব্যবসায়ী ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনবেন। এটাই বাস্তব, এটাই সত্যি। আর আমার কথাগুলো যোগ বিয়োগ করবেন, পর্যালোচনা করবেন, তারপর মন্তব্য করবেন। এদের সমন্বয়ক ছেলেগুলো, টোকাই ছেলেগুলোর ঘাড়ে বন্দুক রেখে আমেরিকার সাথে চুক্তি করেছে। এখন যে একটা তেল কিনতে, সুতা কিনতে আমেরিকার অনুমতি লাগতেছে, এটা বাংলাদেশের জন্য একটা বেইজ্জতি না? এটা কি সোয়ারেন্টিন ক্রাইসিস না? সার্বভৌমত্বের সংকট না? কারা করছে? এরা সবাই মিলে করছে। আজকে বিএনপির ক্ষমতা আছে এই চুক্তি বাতিল করতে পারবে? বলেন। এখনকার প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে। যদি সংবিধানের দোহাই দেওয়া হয়, সংবিধান হিসেবে ইন্টারিম গভর্নমেন্ট হয় নাই, নির্বাচন হয় নাই, তারেক রহমানের সরকারও তৈরি হয় নাই। যদি পুরানো সংবিধানের কথা বলা হয়, তাহলে ফ্যাসিস্ট হাসিনাকেই এখনকার প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে। আমি বাস্তবে একটি কথা বলি ভাইয়েরা আমার, শুনে রাখুন। আগে ছিল আওয়ামী লীগ একটা দল, এখন হয়েছে বাংলাদেশে 5টা দল। 5টা দল মানে এনসিবি, জামাত, ইসলামী আন্দোলন, বিএনপি এবং আইন প্রশাসন। 5টা দলে 5 দিকে বাংলাদেশ টানবে। আর বাংলাদেশের জনগণ আগামী 2 থেকে 3 বছরের ভিতরে দেউলিয়া হয়ে যাবে, এটাই বাস্তব। কারণ একটি গানের ভিতরে বলেছিলাম যে আইন প্রশাসন হয়েছে লোভী, বাছুর দিয়া হাল সওয়ায়। 3-4 বছর গেলে দেখবেন দেশে বাংলার ফসল নাই। এবং একটা কথা জানা রাখুন, তারেক জিয়া পড়ছে 500 জনের মধ্যে, আর এনসিপি পড়ছে 600 জনের মধ্যে। এটাই বাস্তব, এটাই সঠিক। বঙ্গবন্ধুর পরিবার ছাড়া এই বাংলাদেশ শান্তিতে চালাতে পারবে না, এটাই শিওর, এটাই বাস্তব।